তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার আগেই সকাল সকাল মোদীকে দেখা গেল রাজঘাটে। মহাত্মা গান্ধী স্মৃতিসৌধের সামনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সৌধ সদৈব অটলের কাছে। সেখানেও শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গিয়েছে মোদীকে। তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। গান্ধী এবং বাজপেয়ীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের পর তাঁরা রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে যান। সেখানে পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা করেন মোদী। রবিবার সন্ধ্যা 7:15 প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মোদী। তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদী পাশাপাশি তাঁর পরিষদীয় সংসদেরা শপথ গ্রহণ করবেন এই রবিবারের সন্ধ্যায়। অনুষ্ঠানে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সহ একাধিক রাষ্ট্রনেতা। শুধু আন্তর্জাতিক নয়, দেশের রাজনৈতিক নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। সূত্র উল্লেখ জানা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকেও ডাকা হয়েছে এই অনুষ্ঠানে। তবে তিনি যাবেন কি না তা এখনো স্পষ্ট নয়। সূত্রের খবর, বিরোধী জোট ইন্ডিয়ার বাকি শরিকদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। শনিবার কালীঘাটের সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁকে ডাকা হয়নি। আমন্ত্রণ পেলেও তিনি যেতেন না। লোকসভা নির্বাচনে 292টি আসনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে তারা কিছুটা চাপে রয়েছে। সরকার গঠনের ক্ষেত্রে বিজেপিকে শরিক দলগুলির মুখাপেক্ষি হয়ে থাকতে হচ্ছে। এনডিএ শরিকেরা মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। ইতিমধ্যে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মোদী। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি কার্যনির্বাহী হিসেবে রয়েছেন। রবিবার সরকার গড়বে এনডিএ। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সাজো সাজো রব দিল্লিতে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী শহর। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে বন্দোবস্ত করেছে দিল্লি পুলিশ। অনুষ্ঠানের কারণে দিল্লির আকাশ সীমাতেও রবিবার বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিকেল 3টে থেকে রাত 11টা পর্যন্ত বিধিনিষেধ থাকবে রাজধানীর আকাশে। যদিও রোজকার নথিভুক্ত বিমানের ওপর সেই বিধিনিষেধ প্রযুক্ত হবে না।